গাইজ, গুড মর্নিং গাইজ। অনেক দিন পরে আজকে জানি ভিডিও দিতে একটু দেরি হচ্ছে, কারণ ডেলি বেরোতে পারছি না, কাজ থাকছে। তো আজকে আবার বেরোলাম, আর মাঝে বেশ কিছুদিন বেরিয়েছিলাম কিন্তু ভিডিও করা হয়নি। তো তাই ভাবলাম আজকে আর ভিডিও করি, আর পরে চেষ্টা করছি মোটামুটি যাতে রেগুলারলি ব্লগ তোমাদেরকে দিতে পারি সেটা, ঠিক আছে? আশা করছি এরপর থেকে মোটামুটি রেগুলারলি ব্লগ আসবে। আর মাঝখানে বেশ কিছুদিন তোমাদের শ্যাডোফ্যাক্সে লগ ইন করেছিলাম, তো সেই ব্যাপারটা আজকে তোমাদেরকে বলবো যে শ্যাডোফ্যাক্সে কীরকম কী সিস্টেম। বাট ওটাতে কী হচ্ছে, মানে নর্মাল উবেরে একদম বুকিং আসছে না, ঠিক আছে? প্রচণ্ড কমে গেছে। ওর উবের বুকিংগুলোকে কী করছে, থার্ড পার্টি শ্যাডোফ্যাক্সে দিচ্ছে, যেমন জোম্যাটো সুইগিতে হয়। তো শ্যাডোফ্যাক্সে লগ ইন করে বেশ ভালোই বুকিং আসছে ওটাতে, এমন না ওটাতে আসছে না। কিন্তু ওটা একটা সমস্যাও আছে, আবার যেটা তোমরা মানে আর্নিং করে পুরোটাই ওখানে পে করে দিতে হবে শ্যাডোফ্যাক্সে। এইবার সেই টাকাটা তোমরা কী করে পাবে, সেই পুরো ব্যাপারটা আজকে আমি তোমাদেরকে দেখাবো শ্যাডোফ্যাক্সে, ঠিক আছে? তো এখন দাঁড়াও, এখন চলো জাস্ট লগ ইনটা করেছি, করে জাস্ট বেরোলাম। একটা বুকিং আসুক, নেই বেরোই, তারপর ধীরে ধীরে সারাদিন আছি, তোমাদের সাথে কথা হবে, গল্প হবে। তো এই রক্তদান উৎসব আছে, ওই জন্য বক্স চলছিল, যাই হোক। তো সারাদিন আছি, কথা হবে, গল্প হবে, কাজ হবে, আর তোমাদেরকে দেখাবো পুরো বিষয়টা আজকে। তো পুরো ভিডিওটা থাকো, স্কিপ করো না। তো গাইস, সেই ব্যারাকপুরে ছিলাম, তো ব্যারাকপুরতে কোনো অর্ডার পাচ্ছিলাম না। এখন ঘড়িতে বাজে যে 11:15, তো প্রায় অনেকক্ষণ, প্রায় 11টা 15-20 মিনিট দাঁড়িয়েছিলাম। তারপরে দেখলাম কোনো অর্ডার নেই। তারপরে ওখান থেকে দেখলাম, ভাবলাম যে সোদপুরের দিকে অ্যাটলিস্ট এগোতে থাকি, তারপর দেখা যাবে, নাহলে বেকার সময় নষ্ট হবে। তো তারপরে এই সোদপুরের দিকে, সোদপুর অব্দি পুরো আসিনি, এই কোদ্দেশ প্রকৃতির কাছাকাছি, মানে খড়দার কাছাকাছি। তো এইখান থেকে একটা বুকিং এখন পেলাম, এটা যাবে হচ্ছে যাদবপুর। তো যাই, চলো দেখি, পিক করি। 284 টাকা আমার দেখাচ্ছিল উবেরে। তো ভাবছিলাম উবেরে নেবো না, তো কী করবো, সমস্ত র্যাপিডো খোলা, পোর্টার খোলা, ইয়াত্রী সাথী খোলা, ইনড্রাইভ খোলা, তোমাদের শ্যাডোফ্যাক্স খোলা, কিছুতেই কোনো বুকিং নেই। তো ওই জন্য নিয়ে নিলাম, আপাতত কিছু একটা নেওয়া যাক। হ্যাঁ দাদা, চলে এসছি। আচ্ছা, এইটা আচ্ছা দিন। হ্যাঁ সৌরভ, দাঁড়ান এক সেকেন্ড, এটা কি ব্যাগে ঢুকে যাবে? এটা কি শাড়ি টাড়ি আছে নাকি? আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, দেখি এটা ব্যাগে যদি ঢুকে যায়। একটু ধরুন, হ্যাঁ তাহলে জিনিসটা ভালো থাকবে, ধুলোবালিটা লাগবে না। পেমেন্ট কি ওখানে করবে? পেমেন্ট এখানে করে দেবো নাকি? আপনি করে দেন, সুবিধা নেই। কত দেখাচ্ছে? 150 বলুন। না 150 তো হবে না, দাঁড়ান, কারণ আমার 284 না কত দেখাচ্ছিল, 284 মতো আমার দেখাচ্ছিল। হ্যাঁ, এবার প্রপারটা আমরা দেখতে পাবো না ড্রপ করার আগ অবধি, কারণ এমনি 30 কিলোমিটার 300 টাকা হওয়ারই কথা। হ্যাঁ ওর ওই ঠিক আছে। তো গাইজ, এখন হচ্ছে বুকিংটা আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে? মানে একটা ছোট শাড়ি আছে, তো ব্যাগে ঢুকে গেছে। এবার ঘটনাটা হচ্ছে, দেখো এই জন্য না, মানে উবেরের ওপর মাথাটা গরম হয়। মানে একটা নাটক, নতুন একটা উবেরের নাটক হচ্ছে কি, কাস্টমার থেকে কম নেবে, নিয়ে মানে তোমাকে যদি 100 টাকা দেখায়, কাস্টমারদের নেবে 50 টাকা, নিয়ে তোমাকে 100 টাকাই দেবে। সেটা জানি না, হয়তো উবেরের নিজের পকেট থেকে দেয় না কি করে আমি জানি না, বাট এটা এত বাজে জিনিস। এতে সমস্যাটা কি হয়, ধরো অনেক সময় কি ওয়ালেটে মাইনাস ব্যালেন্স থাকে, তো এবার তখন ওখান থেকে ওটা অ্যাডজাস্ট হয়ে যায়। যে আমার এখন এই মুহূর্তে মাইনাস ব্যালেন্স নেই অতটা, ওই 20-22 টাকা মতো আছে, ঠিক আছে, অসুবিধা নেই। ঘটনাটা কী হয়েছে, এখান থেকে যাদবপুর, ঠিক আছে, প্রায় ধরো 27-28 কিলোমিটার রাস্তা। এইবার আমাকেও দেখালো 284 টাকা। কাস্টমারকে ফোন করলাম এই প্যাকেজটা নেওয়ার সময়, কাস্টমার বলছে আমার দেখেছি 149 টাকা। তো আমি বললাম যে কী করে হবে, আমি তো জানি ব্যাপারটা, যাই যদি তো কাস্টমার বলছে আমার তো অফার ছিল, আমি অফারটা বুক করেছি, আমি 150 টাকাই না আপনাকে দেবো, এর বেশি আমি দিলে আমার অফারটা মানে এটা কী হলো। তো এবার কী হবে, বাকিটা আমার ওয়ালেটে উবের দিয়ে দেবে।
ভালো লাগে না এই জন্য, মানে এইসবের জন্য উবেরটা না ভালো লাগে না আমার এখন আর। এবার এই টাকাটা আসবে, এই টাকাটা আবার কি হবে, কালকে আসবে অ্যাকাউন্টে, আর নাহলে আবার বাকি যদি অর্ডার ফটো মারি ওটার সাথে অ্যাডজাস্ট হবে, ফালতু, একদম ফালতু। তো যাই হোক, চলো এখন যাই। 1 ঘন্টা 28 মিনিট দেখাচ্ছে গুগল। এখান থেকে সোজা ডানলপ হয়ে, শ্যামবাজার হয়ে, শিয়ালদা হয়ে, 7.1 হয়ে একদম যাদবপুর। উফ, তো অ্যাটলিস্ট গাইস এখন এসে পৌঁছলাম। ঘড়িতে বাজে হচ্ছে 1:50, ঠিক আছে। তো এখন পৌঁছলাম হচ্ছে এই জায়গাটায়, মানে পার্সেলটা যেখানে ড্রপ হবে, ঠিক আছে। কাস্টমার তো উনি তো বললো এখানে আসছে, তো দেখি দাঁড়াই। এটা হচ্ছে কোনোটা অফিস টফিস হবে আর কি, ঠিক আছে, গেট এটা। তো আর এইখানে আসার সময় মাঝখানে এই তো হ্যাঁ এটাই দাদা চলে এসছে, পার্সেলটা দিয়ে দিই। হ্যাঁ, রাস্তায় প্রচন্ড জ্যাম, বুঝলে। অনলাইন করা ছিল নাকি? অনলাইন করা ছিল। হ্যাঁ, আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। তো গাইস এই হচ্ছে ব্যাপার। তো পার্সেলটা পিক আপ করা দেওয়া তো কমপ্লিট, আর এখন সাথে সাথে আবার একটা বুকিং চলে এসছে, ঠিক আছে। এসে থেকে র্যাপিডো থেকে খিদে পেয়েছিল, ভাবছিলাম লাঞ্চ করবো, তার করা যাবে না। বুকিং এসছে অনেক দূরের, সেটা হচ্ছে বালি, একদম বালি। এখান থেকে অনেকটা ডিস্টেন্স। তো যাই হোক, কমপ্লিট করি অর্ডারটা, তারপর দেখা যাবে। চলো। তো গাইস যাই হোক, এখানে লোকেশনে চলে এসেছি, ঠিক আছে। তো এখান থেকে যাব বালি। 193 টাকা দেখাচ্ছিল ওই তোমাদের হচ্ছে র্যাপিডো থেকে। তো দেখি কি হয়। আর মাঝখানে যখন ওই পার্সেলটা নিয়ে আসছিলাম, তো তখন একটা ছোট র্যাপিডো পেয়েছিলাম, তো ওটা নিয়ে এসেছিলাম, ওটায় 86 টাকা মতো হয়েছিল। আর এই হচ্ছে ব্যাপার। এখন দেখি দাদা আসুক। আপনি হ্যাঁ 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 বাইক অন্য দেখেন হ্যাঁ হ্যাঁ, এটা 721 দাদার কি বালি স্টেশন? বাড়ি ফার্স্ট বালি, স্টেশন, আচ্ছা, মানে স্টেশনের দিকে, বালি হল্টের দিকে। বালি হল দিয়ে যেতে হবে। বালি হল দিয়ে দাদার দেখাচ্ছিল কত গো? 205। একটু বাড়িয়ে দিই, অনেকটা রাস্তা। 200 টাকা দিয়ে দেবো। ঠিক আছে, কারণ এই ম্যাপ করে কি, ম্যাপ পুরো বিডি রোডটা দেখাবে, যে বিডি রোড দিয়ে আমি যাই, হাওড়া দিয়ে চলো। হাওড়া দিয়ে গেলে অনেক দেরি হবে। তো বিজয় দিয়ে দেবে। বিডি রোড দিয়ে না, আমি ভিআইপি হয়ে ডাইরেক্ট বেলকুটি এক্সপ্রেসওয়ে দিয়ে বালি ব্রিজ হয়ে বেরিয়ে যাবো। ওইটা ডিস্টেন্সটা একটু বেশি পড়ে, কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয় না, ডিস্টেন্সটা বেশি। দেখুন তো এবারে, এইবারে দেখুন তো আপনার ওখানে, এই যে একটু বাড়িয়ে দিয়ে দাদা। 200 টাকা করে দিচ্ছি। আচ্ছা, নিচ্ছে দাদা। না, ওকে, থ্যাংক ইউ। তো গাইস অর্ডারটা কমপ্লিট হলো, ঠিক আছে। এখন আসি বালিতে, আর বাজে 3:11। এখন খেতে হবে, প্রচণ্ড খিদে পেয়েছে। দেখি সামনে একটা দোকান আছে, কি আছে দেখি, পাওয়া যায়, যা পাওয়া যাবে তাই খাবো, এখন আর পারছি না। এই তো রোল টোল পাওয়া যাচ্ছে, চলো রোল খাবো। তো গাইস জায়গাটা দেখে বুঝতেই পারছো তোমরা, আশা করি সবাই চিনতেই পারছো। হ্যাঁ, দিস ইজ বালি ব্রিজ। তো এখন আছি হচ্ছে বালি ব্রিজে। আর বালিতে যে বুকিংটা ছিল, মানে তোমাদের সেই যাদবপুর থেকে আসলাম, ওটাও কমপ্লিট হলো। কমপ্লিট করার পর তোমরা থাকলে লাঞ্চ টাঞ্চ সব করে নিলাম, নিয়ে এখন বেশ কিছুক্ষণ বসেছিলাম। এখন বাজে 4:15, একটা বুকিং পেলাম এখান থেকে মধ্যমগ্রাম, তো র্যাপিডো থেকে নিয়ে নিলাম ওটা। আর সামনে হচ্ছে, আমার সামনে একদম দক্ষিণেশ্বর মায়ের মন্দির, আর এদিকে গঙ্গা। আর যেহেতু বিকেলবেলা অনেকে হাঁটতে এসছে, অনেকে ঘুরছে, ফটোশুট হচ্ছে, তো বেশ বেশ সুন্দর লাগে এই জায়গাটা, বেশ সুন্দর লাগে। আর আর কি, এই হলো ব্যাপার। তো চলো যাই ফটাফট, এখন আগে পিক করি। তো বেশ চলো, কাস্টমার চলে এসছে, এই হচ্ছে দাদা, ঠিক আছে, আসুক, নিয়ে নিই। দাদা পিনটা তাড়াতাড়ি বলো, সিগন্যালটার পিনটা বলো। 3718, ঠিক আছে, চলে এসো। হেলমেটটা একটু পরে নিও। আমার বাড়ি ব্যারাকপুর। হ্যাঁ হ্যাঁ,
দাদার হয়েছে হচ্ছে ও 113। আমার চ্যানেল নাম হচ্ছে রাইড উইথ মি। আচ্ছা, মানে ভিডিও এডিটিং ফেডিং সব? বাহ, আচ্ছা আচ্ছা, ইউটিউবেও আছো? আচ্ছা আচ্ছা, তুমি কি মানে এডিটিং এ আছো নাকি তুমি পুরোটাই? আচ্ছা, বাহ, দারুণ। ও পুরো এই নর্থ বেঙ্গলি সব? আচ্ছা, এদিকে টুকটাক আসতে হয়। তো গাইস, এই হলো ব্যাপার। এর একটা কমপ্লিট হলো আপাতত রেভিডো থেকে। আর আছি হচ্ছে মধ্যমগ্রামে। আর দেখি সামনে গিয়ে দাঁড়াই, তারপর এখান থেকে কী পাওয়া যায়। এখন আর ইচ্ছা আছে খুব বেশি দূরে তো নেবই না এখন আর, মোটামুটি হয়ে গেছে। আর আমার মোটামুটি 150 থেকে 200 টাকা দরকার, ব্যাস হয়ে যাবে আজকের মতো, প্রায় 1000 টাকা। তো এখন দেখি দাঁড়াই এখানে, কি পাওয়া যায়। কোন দিক দিয়ে আসলাম? এই দিক দিয়ে আসলাম। ঠিক আছে, চলো। আর তোমরা একটু লাইক টাইক করো। আর তোমাদের কাছে দেখি বলবো, দাঁড়াও, শ্যাডো ফ্যাক্সের যে ব্যাপারটা বলছিলাম, তো সেটাও আজকে বলবো। দাঁড়াও, তোমাদের পুরোটা বলছি। শ্যাডো ফ্যাক্সে আজকে তো একটা অর্ডার মানে রিসিভ করিনি, ওই জন্য আর বলা হয়নি। দেখি তারপরেও মাঝখানে তোমাদেরকে একবার দেখাচ্ছি। মানে তোমরা যারা যারা ভাবছো, আমার কথা হয়তো না একটু অসুবিধা হতে পারে এই মাস্কটার জন্য। তো যারা যারা ভাবছো যে শ্যাডো ফ্যাক্সে লগ ইন করবো, করতে পারো, শ্যাডো ফ্যাক্সে অসুবিধা নেই। বাট অর্ডারটা একটু কমই এখন, মানে সবেতেই। এবারে দাঁড়াও, এখানে দাঁড়িয়ে এখন এখন দেখাচ্ছি না, কারণ দিনের আলোতে না, আমি তো মোবাইল থেকে তোমাদেরকে দেখাবো। একটু অন্ধকার না হলে দেখাচ্ছি না, কারণ অসুবিধা হতে পারে, কি মোবাইলে কি আসবে এটার জন্য। তো এই হচ্ছে শ্যাডো ফ্যাক্স, ঠিক আছে? যারা যারা ভাবছো যে শ্যাডো ফ্যাক্সে লগ ইন করবে, কি কি সিস্টেম আছে বলছি। এই হচ্ছে অ্যাপসটা, ঠিক আছে? শ্যাডো ফ্যাক্স পার্টনার অ্যাপ, এটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। এটা নামাবে, ইনস্টল করবে, করার পরে দুটো অপশান দেবে, একটা হচ্ছে ফর বাইক ট্যাক্সি, একটা ফুড ডেলিভারি। তো ফুড ডেলিভারিতে যদি তোমরা যেতে চাও, সেক্ষেত্রে কী হবে, এই 299 টাকা পে করতে হবে। করলে পরে ওরা তোমাদেরকে ড্রেস ট্রেস এই সমস্ত দেবে, দিয়ে করতে পারো। তো আমি ওটায় যাইনি, আমি যাবো না, আমি বাইক ট্যাক্সি, ঠিক আছে? তো এই হচ্ছে গো অনলাইন ফর বাইক ট্যাক্সি, ঠিক আছে? এইটা করবে, এইটায় কিছু পেমেন্ট করতে হবে না। এইটা তোমাদের কি করতে হবে, জাস্ট আমি বলছি তোমাদেরকে, ওই ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে গাড়ির আরসি, এই সবগুলো তোমাদের ওখানে পরপর দেখাবে। ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, ভোটার কার্ড, গাড়ির আরসি, প্যান কার্ড, এইসব নর্মাল বেসিক যে জিনিসগুলো বাকিতে লাগে, ওগুলো জাস্ট আপলোড করে দেবে, হয়ে যাবে। আর তারপরে 1-2-3 দিন বোধহয় টাইম লেগেছিলো আমার, তারপরে ওটা আইডিটা এসে যাবে। এসে গেলে তোমরা এই যে গো অনলাইন ফর বাইক ট্যাক্সি করবে। এবার এইটাই কি সমস্যা, এটা তোমাদের কিন্তু বারবার এরকম ছবি তুলতে হবে। এই যে দেখছো আমার ছবি নিচ্ছে, এই হচ্ছে ব্যাপার, এই বারবার ছবি নেবে। এবারে এই দেখো মাস্ক টাস্ক পরা আছে বলে নিচ্ছে না। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, নামাতে হবে। এই দেখো মাস্কটা নামালাম, নিয়ে নিল। নেওয়ার পর এই হচ্ছে এটা অনলাইন হয়ে গেল, ঠিক আছে? এইটা একটা সমস্যা আছে, যেটা কি হয় আমাদের মানে র্যাপিডো বা উবের, মানে উবেরে বা ওলাতে আমাদের এই ছবির ঝামেলা নেই, কিন্তু এটা বারবার তোমাদের ছবি নিতে হবে। আর এইটা অর্ডারগুলো এইখানেই আসে। আর আমার আর্নিংটা দেখো, এই লগ ইন করেছিলাম, এ দেখো 9 থেকে 15 ডিসেম্বরের মধ্যে 670 টাকা এসেছিলো। আর এদিকে হচ্ছে রিসেন্ট কাজ করেছি 16-17, এই টাইমটা 288 টাকা। এইবার এইটার ব্যাপারটা বলি, এই যে 670 টাকা দেখছো 9 থেকে 15 তারিখের মধ্যে আর্নিং হয়েছে, এটা কিন্তু আমার অ্যাকাউন্টে নেই, এটা এর ওয়ালেটে আছে। এইটা রিলিজ হবে কবে, 18 তারিখ, মানে অন্যান্য এর সাথে কী হয়, আমরা ওই কাস্টমার আমাদেরকে পে করে দেয়, এইটাতে কিন্তু হবে না। এইটাতে এর নিজস্ব যে কিউআর, একমাত্র ওতেই পেমেন্ট করতে হবে। এইবার হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে তুমি তোমার কিউআরে নিতে পারো। ধরো কাস্টমার হয়েছে 200 টাকা, তুমি তোমার কিউআরে নিয়ে নিলে, নেওয়ার পর আবার সেটা সাথে সাথে এতে পেমেন্ট করে দিতে হবে তোমাদের। এই এখানে তোমাদের আসবে ক্যাশ ডিপোজিট, এইখানে দেখাতে থাকবে, এখানে দেখিয়ে দেবে যে হাই অ্যামাউন্ট অফ ক্যাশ ডিউ, এরকম একটা কিছু, ঠিক আছে? তখন এই ইউপিআইতে ক্লিক করবে। এখন আমার জিরো বলে আসছে না, তখন ফোনপে অপশান দিয়ে দেবে, সাথে সাথে পে করতে হবে। তো ওই জন্য হয় তুমি এটার কিউআরে নিতে পারো, তাহলে আর এই ঝামেলা নেই। আর নিজের কিউআরে নিলে এই সমস্যা, বারবার পেমেন্ট করতে হবে পুরোটা। তো এটা ভাববে না যে মানে পুরোটাই পেমেন্ট কেন করছি, তাহলে আমার কি হলো, পুরোটাই অ্যাকচুয়ালি এর ব্যাপারটা হচ্ছে তুমি মানে এই 109-10-11-12-13-14-15, মানে 7 দিন যা কাজ করবে ও তোমাকে একবারে পুরোটা পেমেন্ট করবে।
যেমন আমি এটা 7 দিন কাজ করে নিয়েছি, এখনও অ্যাকাউন্টে পড়ে আছে, কালকে 18 তারিখ, কালকে আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে 670 টাকা। এই একটা ব্যাপার, এটা একটু সমস্যা আর কি, টাকাটা আটকে থাকে এই আর কি। যেমন এই 16 থেকে 22 তারিখ, যেমন আজকে 17, এখানে 288 টাকা আছে, এখন না 22 তারিখ অবধি যা আর্নিং করবো সব এখানে অ্যাড হবে, হয়ে আবার 25 তারিখ অ্যাকাউন্টে আসবে। এই এমনি খারাপ না, মোটামুটি অর্ডার আসে, ঠিক আছে, টুকটুক করে অর্ডার আসে, অসুবিধা নেই। আর উবের তো আছে, মানে উবেরেরই ওই কিছু অর্ডার উবের করছে কি থার্ড পার্টি একটা অ্যাপস, এই শ্যাডোফ্যাক্স এঁকে দিচ্ছে, তো যেখানে উবেরের অর্ডারগুলোই তোমরা পাবে হচ্ছে এই শ্যাডোফ্যাক্স থেকে। তো ঠিক আছে, চলো মোটামুটি বলে দিলাম তোমাদের এই ব্যাপারটাও শ্যাডোফ্যাক্সের। তো আর কি, এবার চলো যাই সামনে, একটু দাঁড়াই, চাটা কিছু খাই, তারপরে দেখি অর্ডার কি আসে, তারপর সেটা নেব, নিয়ে বেরোবো। চা হবে? ওই ছোট ভারে একটা চা দাও। তো গাইজ এখন একটা বুকিং আসলো, ঠিক আছে, এই এখান থেকেই এটা যাবে হচ্ছে, মানে এটা আনতে যেতে হবে হচ্ছে আমাকে ফরচুন সিটি, দূরে আছে, মোটামুটি 2 কিলোমিটার দূরে পিক আপ আছে, আর ড্রপ করতে হবে হচ্ছে বিরাটিতে। তো ওটা নিয়ে নিলাম, উবের থেকে এসছে প্যাকেজ। তো চলো এই যে সামনে যাব, সোজা গেলেই সামনে হচ্ছে ফরচুন সিটি। আর বসেছিলাম, নিয়ে নিলাম, কারণ এই টাইমটায় না প্রচণ্ড মশা হয়, তো বসাও যাচ্ছে না, ওই জন্য ভাবলাম যে যাই কিছু একটা নেওয়া যাক আপাতত। ঘড়িতে বাজে হচ্ছে এখন 6টা 9, আর আমি আছি এই সোদপুর মোড়, অলমোস্ট তোমরা বলতে পারো মুড়াগাছা মোড়ের কাছে। তো তখন যেমনটা তোমরা দেখছিলে, ওই উবের একটা পার্সেল এসেছিলো, ওটা পিক আপ করতে যাচ্ছিলাম, তো মোটামুটি কাছাকাছি যাওয়ার পরে ক্যান্সেল করে দিল কাস্টমার, ওই মানে পার্সেলটা, তো ওটা ক্যান্সেল হয়ে যায়। তো তারপরে বসেছিলাম প্রায় বেশ কিছুক্ষণ, আধ ঘন্টা মতো হবে ওখানে, তো কিছুই আসছে না। আর রাত হয়ে গেলে কি এদিকে না প্রচণ্ড এত ঠান্ডা পড়ে যাচ্ছে, কাজ করতে তো অসুবিধা হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, আর বুকিং খুব কমে যাচ্ছে। তো তারপরে এখন মোটামুটি দেখি 6টা বাজে, তো এখন আর বুকিং ওখানে নেই, আর কোনো বুকিংই আর আসছিল না। তো ওই জন্য তার ভাবলাম যে ধীরে ধীরে বাড়ির দিকে বেরোতে থাকি, যদি বুকিং কিছু আসে বাড়ির দিকে, মানে ব্যারাকপুরের দিকে তো নেব, না হলে আর নেব না, বেরিয়ে যাবো সোজা বাড়ি। মোটামুটি দেখো ইনকাম বলতে তো মোটামুটি হয়ে গেছে ওই 750 থেকে ওই 750 টাকা মতো হয়েছে। তো ওই জন্য আর বেশি চাপ নিচ্ছি না, যা হয়েছে হয়েছে, কারণ এখন এরপরে রাত করে লাভ নেই। আর এখন আছি হচ্ছে তোমাদের একদম এই হচ্ছে মুড়াগাছা মোড়, এই দেখো মুড়াগাছা মোড়ের কল্যাণী রোডের এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটা কানেক্ট হয়ে গেছে, মানে চালু হয়নি কিন্তু মাঝখানটা অ্যাড করে দিয়েছে, যেটা অনেক মানে এর মধ্যে খুব ইমিডিয়েটলি হয়তো এটা চালু হয়ে যাবে, এটা খুব দরকার, নাহলে এই জায়গাটায় যা জ্যাম হচ্ছে হয়, প্রচণ্ড ট্রাফিক হয়। এবার এই জায়গাটা কমপ্লিট হয়ে গেলেই আর সমস্যাটা হবে না, দেখেছো অবস্থা কীরকম জ্যাম। এবার এখানটা আবার দাঁড়াতে হবে, এই ডান দিকে সিগন্যালটা দিলে তারপরে যেতে হবে, আর এইদিকে গাড়ির চাপ দেখাবে, একটু পরে অফিস টাইমটা আরও শুরু হবে, আরও চাপ বাড়বে, মানে এইটা কমপ্লিট হয়ে গেলে অনেকটা সুবিধা হবে। তো এই হলো ব্যাপার। তো দেখা যাক, আশা করি মোটামুটি আর 1-1.5 মাসের মধ্যে এটা চালু করে দেবে, নাহলে খুব অসুবিধা হচ্ছে খুব। তো যাই হোক, পার হয়ে গেছি, আর এখন উঠে যাচ্ছি ধীরে ধীরে কল্যাণ রোডে টুয়ার্ডস ব্যারাকপুর, বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি। তো আর কি এই, আর শ্যাডোফ্যাক্সটা দেখো, আমি তোমাদের মোটামুটি বললাম শ্যাডোফ্যাক্সটা, কারণ মার্কেটের এই হচ্ছে অবস্থা, খুবই খারাপ অবস্থা, বুকিং খুব কম আসে, তো এই কারণে শ্যাডোফ্যাক্সটা আমি লগ ইন করেছি, মানে আইডিটাও খুলেছি। আর হচ্ছে কি শ্যাডোফ্যাক্সে এখন বুকিং আসছে কেষ্টপুর, কে যাবে এখন কেষ্টপুর, তো আবার সাদাকে নিয়ে নিয়েছে গো। আর অবস্থা এখান থেকে কেষ্টপুর র্যাপিডো 100 টাকা দিচ্ছে, কি বলবো এত কম, মানে র্যাপিডো তো কোনো চার্জ নেই, কিচ্ছু নেই এখন। সামনে দেখি 25শে ডিসেম্বর তো আসছে, কেমন থাকে মার্কেটটা দেখা যাক। আর এই হলো মোটামুটি ব্যাপার। তো শ্যাডোফ্যাক্সে কি হয়, মাঝে মাঝে একটু ফোন করবে ওরা, ঠিক আছে, মানে প্রায় ডেলি ফোন করে যে দাদা একটা অর্ডার একটু করবেন, এই এই ব্যাপার, এমনি অসুবিধা নেই, ভালো, ঠিক আছে। খালি ওই একটাই বললাম অসুবিধা, যে টাকাটা তোমরা যা আর্নিং করবে 7 দিনে, তারপরে একবারে ওই 10 থেকে 11 দিন বাদে একবারে টাকাটা পাবে না, 7 দিন, তারপরে আরও 2 থেকে 3 দিন ওরা রাগ নেবে, তারপর একবারে দেবে। এইটাই একটা মানে সমস্যা আর ওটাতে, টাকাটা হাতে ইনস্ট্যান্ট আসে না, আটকে যায় এই আর কি। যাক, ওই থার্ড পার্টি হলে যা হয়, ডাইরেক্ট তো না, তো এটা হবেই। আর এই জায়গাটায় গায়ে লিটারালি এত ঠান্ডা লাগে না, উফ। তো যাই হোক, চলো, তো মোটামুটি তোমাদের বলে দিলাম আজকের কত কিরম ইনকাম হলো না হলো।
আবার দেখি কালকে ইচ্ছা আছে একটু সকাল সকাল বেরোবো। তো এখন যাই, চলো ফটাফট বাড়ি যাই, ভিডিওটা বানাইবো, বানিয়ে আপলোডটা দিই। নাহলে কি হয়, বাড়ি যেতে যেতে রাত হয়ে যায়, গিয়ে আমি শুয়ে পড়ি, টায়ার্ড হয়ে যাই, আর ভিডিওটা আপলোড দেওয়া হয় না। তো যাই, চলো ফটাফট বাড়ি যাই, 6টা বাজে, বেশি টাইম লাগবে না, 7টার মধ্যে আগেই পৌঁছে যাবো। গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একদম বসে যাবো এডিট করতে, এডিটটা করবো, করে আপলোডটা দিয়ে দেবো। তো চলো ভিডিওটা শেষ করছি এখানে আজকের মতো। টাটা, গুড নাইট, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো রাইড উইথ মি।